দারুণ 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 ব্যাপার। অপু দীপু তোমরা কি লাকি গো। হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে দিন গঙ্গা বক্ষে এমন একটা রোমান্টিক সন্ধে তোমরা কাটাতে পারবে, সত্যি। নেকা এদিকে নিজে দীপুর ছবি জড়িয়ে ধরে ঘুরছে। স্যাক্রিফাইসের একেবারে দেবী মূর্তি। না না, এসবের কোনো দরকার নেই, কোনো দরকার নেই এসবের। দরকার আছে ভাবি, আমি কিন্তু সবকিছু প্ল্যান করে ফেলেছি, তাই আমি কিচ্ছু ক্যান্সেল করতে পারবো না। অপু তুমি হ্যাপি তো? আমার উপর তোমার আর কোনো রাগ নেই তো? দেখেছি শোনো মা, সানি তোকে কতটা ভালোবাসে দেখ। হ্যাঁ সত্যি আমাকেও যদি কেউ এরকম ভালোবাসতো। যত চাই মনে ভাবো না কেন তুমি অপু, এবারের এই ভ্যালেন্টাইন্স ডেই হবে তোমার জীবনের শেষ ভ্যালেন্টাইন্স ডে। সানি ভাবি she wants to kill me। এই তো ওর হাতেই ফুলদানিটা দেখছো, এটা দিয়েও আমাকে মেরেছে। ওরা যাতে একটা সুন্দর সময় কাটাতে পারে গঙ্গা বক্ষে, আমি সেটার আয়োজন করতে চাই। আমার বেস্ট ফ্রেন্ড আর তার বউয়ের জন্য এটা আমার তরফ থেকে ভ্যালেন্টাইন্স ডে গিফট, আর এটা বাবির সব থেকে বড় গিফট। কি করছে সানি আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও এক একবার এক এক রকম কথা বলছে, আমার সামনে ও যা ইচ্ছা তাই বলছে, আর বাড়ির লোকেদের সামনে এরকম ভালো সাজার নাটক করে যাচ্ছে। ওর অদ্ভুত আচরণ না আমি কিছুতেই মেলাতে পারছি না। আমি বুঝতে পারছি না এরকম দ্বিচারিতা করছে কেন, কিছুই বুঝতে পারছি না, কিচ্ছু না। ইয়েস স্যার, ইয়েস স্যার, আমি একদম রেডি। আপনি যখনই বলবেন আমি অ্যাভেলেবল আছি। ডোন্ট ওয়ারি স্যার, আই এম অলওয়েজ অন ডিউটি। স্যার এবার আমি রাখছি, আসছি। কি দেখছো তুমি? ভেতরে এসো না। দরজা বন্ধ করে কি করছিলে? না মানে এরকম সময় তুমি জেনারেলি দরজা বন্ধ করে থাকো না, তাই জিজ্ঞেস করছি কি করছিলে। কিছুই না, আমি জাস্ট কয়েকটা কথা ভাবছিলাম, এই আর কি। দরজা বন্ধ করে ভাবছিলে? অপু তুমি কিন্তু আমাকে সত্যি কথা বলছো না, বলো কি করছিলে। আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি, তুমি সানিকে নিয়ে ভাবছিলে তাই তো। অ্যাকচুয়ালি আমিও ভাবছিলাম, সানিকে নিয়েই ভাবছিলাম। অপু আমি এটা ভাবছি, আমরা সানিকে যতটা খারাপ ভাবছিলাম ও কিন্তু ততটা খারাপ নয়, তাই না? তোমার আর আমার জন্য কি সুন্দর একটা প্ল্যান করলো বলো তো। ও যদি সেরকমই হতো তাহলে এরকম একটা প্ল্যান কি করতো? বুঝতে পারছি না, ঠিক কিছুতেই বুঝতে পারছি না যে ওকে আদৌ মানসিকভাবে সুস্থ দীপু। এক্স্যাক্টলি, এটাই তো আমি ভেবে এটাও দেখলাম যে ওকে কিন্তু যেভাবে ও কথা বললো ততটাও অসুস্থ মনে হলো না। দেখো না, মানসিকভাবে কেউ যদি সুস্থ না হয় তা সে এরকম একটা প্ল্যান কিন্তু করতে পারে না। আর এই প্ল্যানিংটা করেও আরেকটা ব্যাপার প্রমাণ করে দিল যে তোমার আর আমার সম্পর্ক নিয়ে, বিয়ে নিয়ে ওর কোনো রকম প্রবলেম নেই। আচ্ছা অপু, আমরা ভ্যালেন্টাইন্স ডে দিনটা কিভাবে কাটাবো বলো তো? খুব মজা করবো কিন্তু আমরা, হ্যাঁ, শুধু তুমি আর আমি, আর কেউ থাকবে না, ঠিক আছে? হ্যাঁ, সানি আমাদের জন্য এই প্ল্যানটা করেছে, কিন্তু এরকমই একটা প্ল্যান কিন্তু আমারও মাথায় ছিল। শোনো না, এটা কিন্তু একটা ফুল প্রুফ প্ল্যান। এই প্ল্যানটাকে আমাদের সাকসেসফুল করতে হবে, বুঝলে? আমরা ভীষণভাবে এনজয় করবো সেদিনটা, ওকে? এই কি বলো তো অপু, আমি এত সুন্দর সুন্দর রোমান্টিক কথা বলে যাচ্ছি আর তুমি একটুও হাসছো না। না, আমি এত রোমান্টিক কথা বলছি আর তোমাকে দেখে কি মনে হচ্ছে বলো তো? তুমি নিম পাতা মুখে দিয়ে দাঁড়িয়ে আছো। কি হচ্ছে অপু?
প্ল্যানিংটা তোমার পছন্দ হয়নি? না না, পছন্দ হয়েছে তো, কিন্তু সানির করা প্ল্যানিং তো মনটা ঠিক মানছে না দীপু। অপু, সানি যদি প্ল্যানিংটা নাও করতো না, আমি তোমার জন্য একদম অন্যরকম একটা প্ল্যান করতাম। কি প্ল্যানিং? কি আবার, ওই দিনটা আমি তোমাকে আর কারোর সাথে ভাগ করে নেব না, শুধু তুমি আর আমি। আমরা দুজন সারা রাত দিন একসাথে কাটাবো, সারা দিন সারা রাত। বলো, তুমি রাজি তো? রাজি। দীপু, আমিও তোমার সাথে একলা কাটাতে চাই, সারাদিন তোমার সাথে থাকতে চাই, তোমাকে ভালোবাসতে চাই, কিন্তু কোথায় যেন মনের মধ্যে একটা খচখচ করছে। মনে হচ্ছে আমাদের জীবনের ভালোবাসার মুহূর্তগুলো ওই সানি কেন ঠিক করে দিচ্ছে, যেখানে ও নিজেই দীপুকে ভালোবাসে। ওই মেয়েটা আমাদের একসঙ্গে দেখতে চায় না দীপু। তাহলে এত বড় প্ল্যানিং এর কারণ কি? তাও আবার গঙ্গা পক্ষে। কেন কেন কেন? বাবা, বসার ঘরে এত আলোচনা হলো, এত হইচই হলো, তো সে কোথায়? সানি কোথায় তুমি জানো? ও কি ওর ঘরে আছে? ওমা, তুমি জানো না? সে তো বেরিয়েছে। বেরিয়েছে? দীপু কি জানে যে সানি বেরিয়েছে? কি জানি, ছোটদা ভাই বোধহয় জানে, বললো তো কি একটা কাজ আছে, এটা বলেই তো বেরোলো। তুমি কি জানো কোথায় গেছে? না, আমি তো জানি না, আর আমি জানতেও চাইনি। আচ্ছা আচ্ছা বর্ষা, ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আর আমি তোমার কাছেই আসছি একটু পরে, তোমার সঙ্গে একটু দরকার আছে আমার। আচ্ছা ঠিক আছে। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, একদম। আপনি যে কাজটা আমাকে দিয়েছেন সেটা আমি নিজের মতো করে করছি, আর আমি অনেকগুলো ক্লু পেয়েছি স্যার। আমার মনে হচ্ছে যে রেজাল্ট আমি আপনাকে খুব তাড়াতাড়ি জানাতে পারবো স্যার। না না স্যার, আমার নিরাপত্তা নিয়ে আপনাকে একদম ভাবতে হবে না, আমি সেফ আছি। থ্যাংক ইউ স্যার, রাখছি। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ভাত দেখোনি। কতদিন পালিয়ে পালিয়ে আর বেড়াবে তুমি? আর পালিয়ে বেড়াতে পারবে না। অপু এবার তোমাকে হাতে নাতে ধরবে, ধরবেই। কি করব আমি? কি করব? এই অবস্থায় কোথায় যাব আমি? আমার গর্ভে যে সন্তান আছে, যে এখনো পৃথিবীর আলোটুকু চোখে দেখেনি, তাকে নিয়ে কোথায় যাব আমি? সে যখন পৃথিবীতে আসবে, দেখছো তো বড় বৌদি, কি বলবো আমি তাকে? বরটা কেমন পাজি, কি দেবো তার পিতৃ পরিচয়? এক বড় আঘাত দেবেন না। ওমা, এর বর তো পালিয়েছে। এখন কি হবে বেচারি? বাচ্চাটাকে নিয়ে কি করবে? না একুলের না ওকুলের হয়ে থেকে যাবে, তারপর দেখবে হতাশায় নিজের জীবনটাই শেষ করে দেবে। আমাদের সুপর্ণাকে দেখছো না, ওর সাথে তো এই একই দশা হয়েছে। এখন ভগবানই জানে বাচ্চাটাকে নিয়ে ও কি করবে। দিচ্ছা, থাক না, কেন এসব কথা বলছো? হ্যাঁ, আমি যা বলছি ঠিক কথাই বলছি। হ্যাঁ, তুমি কি মনে করেছো দই পানকার কখনো ফিরে আসবে? ফিরে আসবে না, আর যদিও বা আসে অন্তত 10 বছর জেল খেটে তারপরে আসবে। আর ততদিন আমাদের সুপর্ণার কি হবে? ওর বাচ্চাটারই বা কি হবে? ও কি পরিচয় দেবে বাবার? ও কি বলবে তোর বাবা ফেরার আসামি? না না না, ওই বাচ্চাটাকে জন্ম দেওয়ার আমি তো কোনো মানে খুঁজে পাচ্ছি না। আর ও বাচ্চাটাকে একা মানুষ করতে পারবে? দিচ্ছা, দিচ্ছা দোহাই তোমার, চুপ করো, একটু চুপ করো। আর সুপর্ণা কেন বাচ্চাটাকে একা মানুষ করবে বলো তো? আমরা নেই, আমরা সবাই মিলে বাচ্চাটাকে মানুষ করতে পারবো না? হ্যাঁ, না পারবো না। আমার তো মনে হয় ওই বাচ্চাটাকে জন্ম দেওয়ার কোনো দরকার নেই। দিচ্ছা,
সেজ বৌদি, মা তোমরা চলে এসেছো? সুপর্ণা, বলছি ডাক্তারবাবু কি বললো? হ্যাঁ, উনি কি বললেন যে তুমি যে টেস্টের কাগজপত্র নিয়ে গেছো ওগুলো সব ঠিক? হ্যাঁ, দাও না ব্যাগটা আমায় দাও। ও খুশি, টিভিটা বন্ধ করো না। কি কখন থেকে চালিয়ে রেখেছো? কথা বলছি দেখছো। সুপর্ণা এসো এসো, বসবে, এসো। এসব তুমি কি বলছিলে মেজো বৌদি? যার পৃথিবীতে আসা স্বয়ং ঈশ্বর ঠিক করে রেখেছেন, তাকে আমরা আটকানোর কে? আর এরকম ধরনের কথা না একমাত্র তুমি ভাবতে পারো। আমি বা আমার দিদি ভাই এরকম কথা ভাবতেও পারি না। আচ্ছা কি হয়েছেটা কি? আরে দেখো না, আমি সুপর্ণার ভালোর কথা ভেবে একটা কথা বললাম আর অপু আমার উপরে রেগে গেল। আচ্ছা তোমরাই বলো, একটা বাচ্চা নিয়ে সুপর্ণা সারাটা জীবন কিভাবে কাটাবে? সুপর্ণা না বিধবা, না ও ডিভোর্সি, না ও স্বামীর সাথে সংসার করছে, তাহলে ও সারাটা জীবন কাটবে কি করে? অপু তুমি আমাকে ভুল বুঝো না, দেখো আমি যা বলছি তোমার দিদি ভাইয়ের ভালোর কথা ভেবে বলছি। এখন আমরা কিন্তু মুখে অনেক বড় বড় কথা বলবো যে তোমার বাচ্চাকে আমরা দেখে নেব, তাকে মানুষ করে দেব, কিন্তু আমার কথা শোনো, শেষে গিয়ে কিন্তু তোমার দিদি ভাইকেই তার বাচ্চাকে মানুষ করতে হবে। না মেজো বৌদি, আমার দিদি ভাইয়ের ক্ষেত্রে সেটা হবে না। আমার দিদি ভাইয়ের বাচ্চা সবার আদরে বড় হবে, মানুষের মতো মানুষ হবে সে। কি হয়েছে কি? কিছু না, ওই মেজো বৌদি আমার দিদি ভাই আর তার বাচ্চার ব্যাপারে কিছু কথা বলছিল, যেটা আমার ঠিক বলে মনে হয়নি। নাও, মেজদি ভাই তো একদম ঠিক কথাই বলেছে। আমার এই জীবনটার তো আর কোনো মানেই হয় না। দিদি ভাই, সত্যি তো না, আমি বাপের বাড়ি ফিরে যেতে পারবো, আর না আমি এই সমাজে শ্বশুর বাড়িতে সম্মানের সাথে বাঁচতে পারবো। যে মেয়ের স্বামী থেকেও নেই, সেই মেয়ের জ্বালাটা তুই কি করে বুঝবি অপু? তার যে সমাজে কি অবস্থা হয় সেটা তুই কখনো বুঝতে পারবি না। আমরা পাড়াতে এইসব নিয়েই তো কথা বলছিলাম। আর অবলার সাথে তো এই নিয়েই আলোচনা করতে এলাম। তোমার জন্য আমাদের খুব প্রাণ কাঁদে জানো সেজ বৌমা। আহারে, মেয়েটার কি হবে, কি খারাপ অবস্থা হবে বলো তো। পাচ্ছি হ্যাঁ। ও মা, দিদি কেমন আছেন আপনারা? আপনাদের গলা শুনেই ভেতর থেকে দৌড়ে খুশি। হাঁ করে কি দেখছিস? এগুলো হয়নি কেন এখনো? যা যা রান্না করে যা, ওখানে গিয়ে ব্যবস্থা কর। বড় বৌমা দেখো তো, উফ, তখন থেকে আকার মেখেই চলেছে। হ্যাঁ বলুন দিদি, কি হয়েছে? হ্যাঁ গো অবলা, তোমার সেজ ছেলের কোনো খবর পেলে? বাচ্চাটা হওয়ার আগে তোমার ছেলে যদি পুলিশের হাতে ধরা পড়তো, তবু তো বউটা জানতে পারতো তার স্বামী এখন কোথায় আছে। জেঠিমা এখন এসব কথা থাক। হ্যাঁ, আপনারা কি চা খাবেন? না না বাছা, এখন আর চা খাবো না। ও অবলা, সেজ বউয়ের সাথ দেবে না নাকি ছেলের শোকে সেসব নিয়ম বালাই ভুলতেই বসেছো? উমা না না, কেন সাথ দেব না? আমরা সাথ দেব তো। তা বলি, বাচ্চা হওয়ার পর কি বৌমা এখানেই থাকবে নাকি বাপের বাড়ি যাবে? না না, বাপের বাড়ি কেন যাবে? সেজ বৌমা এখানেই থাকবে। তোমার সেজ বৌমা খুব ভালো মেয়ে, ওর জন্য না খুব মায়া হয়। না না দিদি, ও নিয়ে আপনি চিন্তা করবেন না। সেজ বৌমা আমার কাছে, আমাদের সকলের কাছে খুব ভালো আছে। আমরা ওকে খুব আদর করেই রাখছি। হ্যাঁ,
আমার কুলাঙ্গার ছেলেটা নেই বলে আমার সেজ বৌমার কোনো অনাদর হয় না। ওকে আমরা আমরা সারা জীবন এভাবেই আগলে রাখবো সকলে মিলে। কেন মা? আমার দিদিভাই সারা জীবনের জন্য কেন এখানে থাকবে? কিসের অপেক্ষায় থাকবে, কার অপেক্ষায় থাকবে বলতে পারো তুমি? আমার তো মনে হয় প্রয়োজনে আমাদের আবার দিদিভাইয়ের বিয়ে দেওয়া উচিত। আবার নতুন করে সংসার করবে। অপু, জামাই বাবুর জন্য আমি আমার দিদি ভাইয়ের জীবনটা নষ্ট হয়ে যেতে দেব না মা, কিছুতেই না। আমার দিদি ভাইয়েরও ভালো থাকার অধিকার আছে। শোনো মা, এসব কি বলছিস তুই? অপু, এরকম আবার কখনো হয় নাকি? হ্যাঁ, কেন হয় না বড় বৌদি? আমার দিদি ভাই কি সারা জীবন কষ্টে থাকবে? আমরা ওইসব কথা ভাবিনি। বাড়ির বউ পরপুরুষের সাথে ঘর করবে সেসব কথা ভাবতেও পারি না। অবলা, তার চেয়ে বরং ওকে দিয়ে তোমরা বৈধব্যের নিয়ম পালন করো। কি বলছেন কি আপনি? আমার ছেলেটা তো এখনো বেঁচে আছে, কি সব কথা বলছেন? বলি অবলা, তোমার সাথে একটু আলাদা কথা ছিল, বলা যাবে? বর্ষা, মেঘা, তখন থেকে দেখছি দাঁড়িয়ে আছিস, যা ঘরে যা, পড়তে বস। ওদের কথা গেলা। মেজ বৌমা, সেই বৌমাকে নিয়ে ঘরে যাও, যাও যাও, সেই বৌমা ঘরে যাও। বড় বৌমা, ওনাদেরকে নিয়ে গিয়ে ভেতরের ঘরে বসা, আমি আসছি, যাও। হ্যাঁ মা, আসুন, আপনারা আসুন, আসুন আসুন। তুই কি বলছিস তুই নিজেই জানিস না? বাইরের লোকের সামনে কি যাতা বলছিস জানিস না? ওরা তিলকে তাল করবে। তুই সেজ বৌমার দ্বিতীয় বিয়ের কথা ভাবছিস কি করে? হ্যাঁ দীপু, দীপু শোন, আমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? কেন মা? অপু তো কিছু ভুল বলেনি। হ্যাঁ মা, এই মুহূর্তে আমার কাছে আমার দিদি ভাই আর তার সন্তানের ভালো থাকাটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমার তো মনে হয় ওই বাচ্চাটাকে জন্ম দেওয়ার কোনো দরকার নেই। ওকে আমরা সারা জীবন এভাবেই আগলে রাখবো সকলে মিলে। প্রয়োজনে আমাদের আবার দিদি ভাইয়ের বিয়ে দেওয়া উচিত। বাড়ির বউ পরপুরুষের সাথে ঘর করবে সেসব কথা ভাবতেও পারি না। অবলা, তার চেয়ে বরং ওকে দিয়ে তোমরা বৈধব্যের নিয়ম পালন করো। সুপর্ণা, তুমি আবার মন খারাপ করছো, আবার কান্নাকাটি করছো? ঠিক মতো খাওয়া দাওয়া করলে না, অন্তত ঠিক মতো ঘুমোবে তো নাকি? হ্যাঁ দেখো, যে আসছে তার খেয়াল তো তোমাকেই রাখতে হবে। ঠিক মতো খাওয়া ঘুম না করলে সে পুষ্টি কি করে পাবে বলো তো? হ্যাঁ, শক্ত সামর্থ্য কি করে হবে? তুমি দাঁড়াও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, কেমন? বড় বৌদি, হ্যাঁ তুমি সেটাই করো, ওর খাবারের থালাটা নিয়ে এসো, আজ আমি ওকে খাইয়ে দেবো। আচ্ছা, কেমন? ঠিক আছে। দিদি ভাই, আজ রাত্রিবেলা আমি তোর সঙ্গে ঘুমোবো। কেন? তুই আমার সাথে ঘুমাবি কেন? আমি একাই ঘুমোবো। তুই যা, তুই তো নিজের ঘরে যা। এরকম বলছিস কেন দিদি ভাই? দিদি ভাই, তোর মনে নেই আমাদের বিয়ের আগে আমরা একসঙ্গে ঘুমোতাম, সারা রাত গল্প করতাম, আর
আজকেও আমরা সারা রাত গল্প করব। গল্প করবি? কি গল্প করবি তুই? এই এতক্ষণ ধরে বসার ঘরে আমাকে নিয়ে যে সমস্ত গল্প হচ্ছিল, সেই গল্প করবি তুই? শোন অপু, তুই আমার বোন, তিথিনোস, তাই আমার সম্পর্কে তুই কোনো সিদ্ধান্ত নিতে পারিস না। তুই ওখানে সবার সামনে কি বললি? হ্যাঁ, কি বললি যে আমি আমি আবার বিয়ে করব? কি করে বললি তুই কথাটা অপু? কি করে বললি? তুই জানিস না আমাদের সমাজে আমাদের মতো পরিবারের মেয়েদের জীবনে একবারই বিয়ে হয়, আর আর যখন সে একবার মা হয়ে যায় তখন তখন আর তাকে কেউ বিয়ে করে না, কেউ না।